আমি আস্তে আস্তে এটার ভিতরে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন। আমি আস্তে আস্তে স্মৃতিসৌধের একবারে কাছে যাচ্ছি। মানে এটা একবারে কাছে গিয়ে দেখলে অনেকটা বড়, আর এটার এরিয়া অনেকটা নিয়ে অনেকেই বলে থাকেন ঢাকা শহরে চারদিক দিকে বাড়ি, শুধু বাড়ি, ফ্রেশ কোনো আবহাওয়া নেই। এমনকি আমিও নিজেও বলি এই কথা, কিন্তু এখানে এসে দেখতে পেলাম না, ফ্রেশ জায়গা আছে, জায়গাটা অত্যন্ত ভালো। আপনাদের দেখাচ্ছি। এখানে প্রচুর মানুষ হয়, কিন্তু আজ তো বৃষ্টি, এ কারণে মানুষ নেই। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি, আপনারা দেখতে থাকেন। এখানে প্রচুর গাছপালা আছে। আপনারা মোবাইলে দেখে বুঝতে পারতেছেন এটা কত বড়। আমি ভিতরে ঢুকছি, আর কোনো কথা না বাড়িয়ে। আমি এটার আরো সন্নিকটে চলে এসেছি। অনেকটা বড়, আসলে দূর থেকে এতটা বোঝা যায় না, কিন্তু কাছ থেকে বোঝা যায় যে এটা কতটা বড়। এটা কি? এটা সম্ভবত আন্ডারগ্রাউন্ডের মতো কিছু একটা। আমি এটার একবারই কাছে চলে এসেছি। মনে হয় যেন পিরামিডের মতো দেখতে, মিশরের পিরামিডের মতো, যদিও বা মিশর পিরামিড। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি, আপনারা আমার সাথেই থাকেন। আমি এটার ভিতরে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। মানে কেমন যেন একটা রাজপ্রাসাদের মতন। আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে আপনারা দেখেন, আসলে এই জায়গাটার বর্ণনা এক কথায় করতে গেলে দারুণ। আর ঢাকা শহরের যে নীরববিহীন যে যানবাহন, শব্দ দূষণ সব কিছু ছাড়িয়ে এখানে একটা শান্ত নিবিড় পরিবেশ, যদিও বা হর্নের আওয়াজ আসছে। এখানে ছোট বড় সবাই আসে এই স্থাপনা দেখার জন্য। আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে যে সময় আমি প্রথম গেটে ঢুকছি না, প্রথম গেটের সামনে দিয়ে আসতেছি, তখন দেখি যে এই স্মৃতিসৌধ একবারে সামনে। তারপরে দ্বিতীয় গেটে ঢোকার পরে দেখি একবারে মানে কেমন একটা কোনাকুনি একটা দিকে দেখা যাইতেছে। মানে আমি এই জিনিসটা দেখে অবাক হয়ে গেছি। মানে এটা এমন একটা ডাইরেকশানে আছে, এটা যে দিক দিয়ে ঢোকা যায় কেমন আলাদা আলাদা, যে গেট দিয়ে ঢুকেন আলাদা 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 বোঝায়। আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি। আমি আগে বলেছি এখানে প্রচুর পর্যটক আসে। মানে কেমন জানি একটা, কি বলবো, কেমন রাজবাড়ির একটা সুড়ঙ্গের মতন এমন একটা অবস্থা।
এটা অনেকটা উঁচু। আপনারা দেখতেছেন এই যে মানে বিভিন্ন, এই যে এখান দিয়ে আরেকটা সুড়ঙ্গের মতন, মানে এই জায়গাগুলো এই ছোট ছোট গলির মতো রাস্তাগুলো, এই জায়গার মধ্যে বাতাস বইছে আর নীরব আছে মোটামুটি। আমার কাছে এই ওয়েদার দুর্দান্ত লাগছে, আর আপনারাও সে একবার দেখে যাবেন। আমার এই ছোট ছোট রাস্তাগুলো ঘুরতে ঘুরতে মাথা ঘুরাই যাচ্ছে। আমি এই গলিটাতে ঢুকি, মানে মূল কথায় এক জায়গায় আপনি যে ছোট ছোট গলিগুলো দিয়ে ঢুকেন এক জায়গায় পাবেন। আমার হাতে, আমি গেটে ঢোকার সময় এই যে আমার হাতে এরকম স্মৃতিসৌধের মতো এঁকে দিছে, আর একটা বাংলাদেশের মানে সেফটি পিন লাগানো দিছে, দেখাই আপনাদের। এই যে এটা দিছে, এটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা মূলত কাপড়ের সাথে লাগানো হয়। আমি ঢুকি এবার এইগুলি দিয়ে, মানে আস্তে আস্তে মনে হচ্ছে রাস্তাগুলো ছোটো হয়ে যাইতেছে। আমি গলিগুলো দিয়ে ঢুকছি। আর যাদের পুরো ভিডিওটা দেখতে সমস্যা হইতেছে তারা ভিডিওটা কেটে নিন, অনেকটা বড়। আস্তে আস্তে সবটাই দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন। তো আমি আস্তে আস্তে এই এরিয়া থেকে বের হয়ে পড়েছি, এখন আমি বাইরে আছি। আপনাদের জায়গাটা ঘুরে দেখাই, আমি একটু জুম করি। আমি যদি আর একটু সাইডে যাই আপনারা দেখতে পাবেন এখানে একটা মাঠের মতো আছে। মানে প্রকৃতি যে কতটা সুন্দর, প্রকৃতিকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে তারই একটা প্রমাণ। এখানে একটা মাঠের মতো লাইন ধরে গাছ, সুন্দর একটা প্লেস। এখানে দেখি আবার আন্ডারগ্রাউন্ডও আছে, সত্যি দারুণ। আমি আস্তে আস্তে এই আন্ডারগ্রাউন্ডে ঢুকছি, আপনারা দেখে নিন আবার ভালো মতো। আপনারা আস্তে আস্তে দেখি কত দূর যাওয়া যায়। ওয়াও, নাইস। মানে গুহার মতো, এটা বন্ধ যা বোঝা যাইতেছে। মানে এখানেও মানে টানেলের মতন। আমি নিচে চলে এসেছি, সামনে দিয়ে দেখা যাইতেছে একটা ঘূর্ণির মতো। এই যে দেখেন, মানে ওই সাইড দিয়েও রাস্তা আছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার ভিতরে যাওয়া যায় না, কিন্তু আমি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এটা কবে বন্ধ হয়েছে আমি জানি না। এই যে তালা মারা, আর এটা খুলেও কিনা আমি ওটা জানি না। এটা মনে হইতেছে ভিতরে আরও টানেল মতো আছে। মানে উপরে আপনাদের যে গলি দেখাইলাম সে মানে ওই গলির মতো হয়তো আছে, নিচে আন্ডারগ্রাউন্ড। আমি আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। আমি এখান থেকে উঠে পড়ছি।
রাস্তাটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এটার উপর দিয়ে উঠলে দেখায় আপনাদের, নিচেও মাঠ আছে, সাইডে দিয়ে রাস্তা আছে। আমি আপনাদের ওই সাইডেও নিয়ে যাব। তো আমি আস্তে আস্তে উপরে উঠছি। অনেকেই মানে অনেকটা উপরে উঠে, ওই যে দেখেন একজন মানে এত উপরে উঠছে, আমার দেখে ভয় লাগতেছে, কিন্তু আপনাদের নিয়ে যাব। নিচে দেও মানে রাস্তা আছে। তো ভিডিওটা একটু লম্বাই হবে, আপনাদের দেখাবো। যারা যারা এখানে আসেননি তারা দেখতে পারবেন খুব সহজেই। মানে এটাতে উঠা যায়, মানে যারা ভয় পায় তারা তো আর উঠতে পারবে না। মানে আমার নিজের ভয় লাগতেছে খুব, তবু আপনাদের দেখাইতেছে। এটা কিন্তু অনেকটা উঁচা হয়ে পড়ছে, সম্ভবত 2 তলা হতে পারে, 2 তলা হতে পারে। এটা আমি উঠতেছি কারণ আমি এনে পিস লাগাবার সম্ভাবনা কম, কারণ এনে তো আর নিচে ইট নাই, সেজন্য পিছলা হবে না। আপনাদের আস্তে আস্তে উঠে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে উঠছি, আপনারা দেখেন। এখানে এরিয়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে 2 সাইডে যা ছোটো করে রেলিংয়ের মতো দিলে আরও ভালো হতো। এই যে দেখেন, আমার খুব ভয় লাগতেছে। আপনাদের উঁচাটা দেখা, এখান থেকে সম্ভবত 3 তলা হতে পারে, এখান থেকে 3 তলা হতে পারে। আপনাদের উঁচুটা দেখাই, অনেকটা উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিচে আমি আস্তে আস্তে এটা দিয়ে নামবো। আমি এটা দিয়ে নামবো, মানে আমি আর ওইগুলোতে উঠবো না, আমি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো। কারণ এটার উপরে উঠে আমার পা কাঁপতাছে, কি বলবো আপনাদের। আমি আস্তে আস্তে নামছি, আপনারা দেখতে পারতেছেন। অনেকে উঠে এগুলোর মধ্যে এনজয় করে, আপনাদের জুম করে দেখাই। তো আমি জুম করে দেখাইলাম। নিচে আরেকটা আন্ডারগ্রাউন্ডের মতো আছে, নিচে যাওয়া যায় কিনা আমি দেখি। দেখতে পাচ্ছেন। তো আমরা আগে একটা ওই সাইডে দিয়ে আন্ডারগ্রাউন্ড দেখছি, এটা দেখি এটাও কি তালা মারা সম্ভবত। হ্যাঁ, তালা মারা, টার্মিনালের মতন। আমি জানি না এটা খুলে কোন সময়। এটা মানে দেখে মনে হচ্ছে পরিত্যক্ত, কেমন একটা ভুতুরে ঘরের মতো বোঝা যাইতেছে। আমার মনে হয় এই আন্ডারগ্রাউন্ডে ঢুকা যায় না। এখান দিয়ে আমি চেষ্টা করবো কারো সাক্ষাৎকার নেওয়ার জন্য, আপনাদের দেখাই। আস্তে আস্তে আমি যাবো এবার সাইডের রাস্তাগুলোতে। আমি নিচে নেমে যাচ্ছি, পাশের রাস্তাগুলোতে আমি এবার যাব এবং সেটা আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন।
অনেক সুন্দর লাগতেছে এরিয়াটা, আপনারা দেখতে থাকেন। আসলে এনে আন্ডারগ্রাউন্ড এখানে ঢুকা যায় না, অনেক সুন্দর একটা এরিয়া। আমরা এখন এই সাইডটা ঘুরে তারপর ওই পাশটা দিয়ে যাব। সত্যি দারুণ একটা জায়গা। আপনারা সুন্দরভাবে দেখতে পারতেছেন। আসলে জায়গাটা দারুণ। এখানে আর যাওয়ার রাস্তা নাই, এই সাইডটাতে, এই সাইডে সিঁড়িগুলো আছে। দারুণ একটা ভিউ। তো আমি চেষ্টা করতেছি একজনের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তাদের অভিজ্ঞতা, কিন্তু কার নিব? এই এরিয়াটা অনেক বড়, আমি হাইটা শেষ করতে পারবো না, মানে চিড়িয়াখানার মতো অনেকটা। আপনাদের এবার দূর থেকে দেখা, এটা আপনারা দেখছেন। আমি উঠি এখান দিয়ে, সাইডে ন্যাচারাল পরিবেশও আছে। এটা কি? এটা ফুলের বাগান সম্ভবত, আমি দেখে মনে করছি কবর। দেখছেন আপনারা, মানে এখানে হাঁটার জন্য অনেক সুন্দর এরিয়া আছে। আপনাদের দেখাই, যারা যারা আসতে চান এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটা এরিয়া। সামনে পুকুরও আছে। তো আমি আমার যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাবো। এখানে মাঠ, দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। আপনারা বুঝতেই পারছেন। আশেপাশে অনেকটা জায়গা আছে, কিন্তু আমার এটা ঘুরে দেখা সম্ভব না। এখানে দেখা যাইতেছে একটা ঘর। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘর। এই ঘর দেখতে খুবই চমৎকার এরিয়া, নীরব একটা এরিয়া। তো আমি নেমে ওই সাইডে যাব। দুর্দান্ত। দেখি আমি কারো সাক্ষাৎকার নিতে পারি কিনা। আমরা দেখি, ওনাকেই সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। একটু কথা বলা যাবে? নো ভাইয়া।
জি, No. আপনি কি এই জায়গায় আগে কোনো সময় আসছেন? হ্যাঁ আসছি, আপনার কাছে এই জায়গাটা কেমন লাগে? অত্যন্ত অনেক ভালো, ফেভারিট জায়গা, সবাই ঘুরতে আসে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ওকে, আমরা একজনের সাক্ষাৎকার নিলাম। আসলে অনেকে অনেক কিছু মনে করতে পারে, সাক্ষাৎকার কেন নিতেছি বা কী কারণে নিতেছি। তো উনি প্রথমে না করছিল, তারপর আমি জিজ্ঞাসাবাদ করলাম, উনি মনে হয় কী ভাবছে আমি জানি না। পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, মানে পুরো না, মানে যতটুকু আমার দ্বারা সম্ভব আর কি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন, আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আমি এবার যাব ওই সাইডটাতে, ওই কোনা বরাবর। আচ্ছা, সবটা জায়গা মানে যতটুকু সম্ভব আপনাদের ঘুরে দেখাবো আমি। এখানে ছোট বড় সবাই আসে ঘোরার জন্য। জায়গাটা খুব পরিচ্ছন্ন। বাদাম আছে, বাদাম বাদাম। ও, আমি এতক্ষণে বুঝতে পারলাম, আমি তো এর আগে কোনো সময় জায়গায় আসি নাই। এটা মূলত কবর। এগুলো এই যে উঁচু উঁচু যে জায়গাগুলো দেখা যায়, এই উঁচু উঁচু জায়গা আপনারা আমার সাথে এতক্ষণ ধরে দেখছেন, এই সবগুলোই মূলত কবর। এই যে একটা দেখায় আপনাদের, এই যে আমি চেষ্টা করব আরও এক দুইজনের সাক্ষাৎকার নেওয়া যায় কি না। এটা কি ছোট ঘরের মতন, আমি এখানে যাই। এটাও কি খবর নাকি? এই যে আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর। আমরা ওই সাইডটাতে ঘুরতে যাব। আমি এটার যে মেইন যে মূল এরিয়াটা এটা ঘুরতেছি, সাইডেতে প্রচুর এরিয়া আছে এই জায়গার।
আমি এই রাস্তাটি নামবো, এরকম ওই সাইডে দিয়েও আছে। আমি আপনাদের একটা সাইড দেখাচ্ছি। আচ্ছা, চোখ মারলে আমার বলে আইসক্রিম। এই পানি ধারে বসলে একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি। এদিকে তাকাই। একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি, বাতাস বইছে। তো আপনারা কিছু মনে করবেন না, একটু কাঁপাকাঁপি হইতেছে, যে তোমার হাতে ধরা, হাতে ধরে রাখছি। ওই সাইডেও একটা চূড়ার মতো আছে। আমরা আমরা ওই সাইডটা দিয়েও যাব। তো আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। আমি খানিকটা এটার ভিতরে ঢুকবো। আমার কাছে মনে হইতেছে এরিয়াটা পুরোটা করতে কম ধরলেও 3 ঘন্টা লাগবে। এ কারণে আমি সবটা দেখাইতে পারতেছি না, সেজন্য দুঃখিত। ওই রাস্তাটা থেকে এই রাস্তাটা গাছে ঘেরাও দেওয়া আরও বেশি। আমি খুব বেশি দূর যাব না, কারণ আমার আরও অনেকটা জায়গা আপনাদের দেখাতে হবে। আপনাদের একটু জুম করে দেখে নিই। আমি অল্প একটু জায়গায় আসা পড়ছি।
পুরো ভিডিওটা করলাম না, মানে সবটা করা সম্ভব না। আরেকদিন যদি সময় হয় ইনশাল্লাহ আসবো এবং পুরো ভিডিওটা করার চেষ্টা করব। আমি অনেক বিষ লাগায় পড়ছিলাম, একটু কাদা ছিল এনে। এখানে অনেকে আছে ক্যামেরা নিয়ে ঘুরতেছে, ছবি তুলবে টাকার বিনিময়ে। আসলে প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে। একটু সাইডে যাও না, সাইডে আর আমি কয় কেজি আমি তোরে দেখাই আমি আসলে প্রকৃতির কোনো তুলনাই হয় না। প্রকৃতির সৌন্দর্য আলাদাই হয়ে থাকে। তো এখানের অবস্থাটা হলো প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের তৈরি যে এটাই। এখানে একটা ঘরের মতো আছে, আপনাদের দেখাই। এটা মেবি বসার জায়গা, হ্যাঁ এটা বসার জায়গা হবে। অনেকটা এরিয়া নিয়ে এখানে। এই সাইডেও রাস্তা আছে। আমরা প্রথমে আসছিলাম রোড রুটে নাই, কিন্তু এখন রোড রুটে পড়ছে। এবং আমার মনে হচ্ছে আস্তে আস্তে মানুষ বাড়তেছে। তো এত বড় এরিয়ার মাঝখানে আমরা একদিকে শেষ এরিয়ায় আসছি। এখানে একটা পাহাড়ের চূড়ার মতো আছে, আপনাদের এখানে নিয়ে যাব। আমি ওই সাইড দিয়ে আর না গেলাম, আমি এখান দিয়ে নামি। এটাও কি কবর নাকি? আমার মনে হয় কবর হবে না, যেহেতু উপরে মানুষ আছে। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এখানে বিমান, হেলিকপ্টার এগুলো নামে।
আমি আগে মনে করছিলাম কবর, কিন্তু এখন শিওর হইলাম। এখানে সত্যি একটা দারুণ জায়গা। এটা অনেক পিচ্ছিল, এই সাদা অংশটা। আসলে এখানে জায়গা দুর্দান্ত হলেও কিছু কিছু জায়গা আছে পিচ্ছিল। একটু কথা বলা যাবে? এই জায়গায় কি আপনি আগে কোনো সময় ঘুরতে আসছেন? আপনার কাছে এই জায়গাটা, আপনার এই জায়গাটা ঘুরে কেমন লাগলো? ভিডিও করা যাবে না, এমনিতেই কথা বলতে। ও, এটা অনলাইনে দেওয়া যাবে না। ওকে, উনি না করছেন ভিডিও করার জন্য, আমরা ভিডিও না করি। আমি আপনাদের জানিয়ে দেবো ওনার কেমন লাগলো। তো আমরা ওনার থেকে সাক্ষাৎকার নিলাম, উনি ভিডিও করতে না করছেন। আসলে এমনটা হয় যখন একজন মানুষ ভিডিও করতে না দেওয়াটা স্বাভাবিক, কারণ অনেক কিছু হইতে পারে। আমি এখানে মানুষের সাথে কথা বলে একটা জিনিস বুঝলাম, মানুষ খুব সতর্ক এখানকার মানুষ। আসলে অনেক কিছুই হইতে পারে। তো এটা থেকে আপনারা একটা শিক্ষা নিতে পারেন যে সব সময় সতর্ক থাকা ভালো। আমি আস্তে আস্তে সাইড থেকে বের হয়ে মূল এরিয়ায় চলে যাব। এখানে একটা মানে আকাশে চলাচল করে হেলিকপ্টার, এগুলো ল্যান্ডিংয়ের জন্য। এখানেও একটা আছে, দুইটা আমি দেখছি। এরিয়াটা দুর্দান্ত একটা এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে, কিন্তু চেষ্টা করলাম। আরও অনেকটা জায়গা আছে, আপনাদের দেখাই।
এগুলো মেবি কবর। এই যে এখানে নর্মালি গোরস্থানের মতন যে নাম দেওয়া থাকে, এখানে এমন আছে। এই জায়গাটা ঘুরতে দুর্দান্ত হলেও এখানকার স্থাপনার যে কারণ, এই কারণটা কিন্তু খুবই কষ্টকর, অত্যন্ত কষ্টকর এই স্থাপনার কারণ। আসলে আপনারা যদি ঢাকায় আসেন তাহলে একটা জিনিস বুঝতে পারেন, অনেকেই তো ঢাকা আসেন বিভিন্ন কারণে। একটা জিনিস বুঝতে পারেন যে এখানকার মানুষ খুব সতর্ক, কারণ অনেক সময় অনেক কিছু করতে পারে। বিভিন্ন কিছু করতে পারে এখানে। আমরা একটা দেখাই এখানে কি লেখা। এগুলো কবর না, এখানে লেখছে বুকুল তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল কর্তৃক রূপিত। এটা গাছের স্থাপনাগুলো কথা বলা হয়েছে। কবর আমরা আগে যেগুলো দেখছি এগুলো আমি আগে মনে করছিলাম এটা কবর, কিন্তু না। আমরা এখান দিয়ে উঠবো। ওই সাইডেতে অনেকটা এরিয়া আছে, আমি সবটা ঘুরছি না, আমি এটার একটা অংশ ঘুরলাম, ছোট একটা অংশ। আমরা ওই সাইড দিয়ে একটু যাব। আমি বারংবারই বলেছি এটার একটা অংশ আমি ঘুরেছি, কিন্তু পুরোটা ঘোরা সম্ভব হয়নি আমার। অনেকে এখানে ছবি তুলছে, তাহলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর। আমরা একটু ওই সাইডটাতে, ওই উঁচু জায়গাটাতে যাব। আশেপাশে প্রচুর বাতাস বইছে, এখানকার আবহাওয়া ঠান্ডা। এখানে উঁচু নিচু অনেক মাঠ রয়েছে। এটা কি উন্মুক্ত মঞ্চ? আমরা এই নিচ দিয়ে যাবো আস্তে আস্তে। আসলে আমার খুব ভয় করছে অনেকক্ষণ ধরে।
যে পিচ্ছিল টিচ্ছিল জায়গা তো বোঝা যায় না। এই এরিয়াটা পুরোটা মানে অনেকটা ভিজে ভিজে ভাব, আর কিছু কিছু জায়গাতে একবার পানি আছে। এখানে পানি, এখানে পিচ্ছিল জায়গা, কিন্তু ওঠা সম্ভব হবে না। আমি উপরে উঠি। আমি উপরে উঠে পড়ছি, আমি সাইডটা একটু যাই। অনেক মানে দালান রয়েছে এরিয়ায়, এই সাইড দিয়ে আছে, মানে অনেকটা বড় এরিয়াটা। আমার দ্বারা এটা ঘোরা সম্ভব হচ্ছে না, সময় কম। কর্দমাক্ত পিচ্ছিল এরিয়া। এখানে পানির একটা ভিউ আছে সুন্দর অস্থির। আমি আস্তে আস্তে মূল এরিয়ার দিকে চলে যাব। चिल्लाई कह रहा और तुम अंदर नहीं कर पाई ए ए एम दिस पर हम पालन কি অভদ্র পোলাপান, ছোট ছোট বাচ্চা কি বলে না বলে। আমরা অনেকটা জায়গা ঘুরলাম। ভিডিওটা আর বেশি দেরি করবো না। অনেকটা এরিয়া হাঁটলাম। পুরোটা এরিয়া অনেক সুন্দর।
তো আমি আর ভিডিওটা বড় করছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে আপনাদের সাথে।